তো যাই হোক, সমবেত সুধী ভগবৎ চরণ কমলের সুনির্মল মধুরসপূর্ণ কথামৃত আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আজকে আমার মাথা ঠিক নেই, হয়তো কিছু ভুলভাল বকবো, বুঝতে পেরেছেন? তো আপনারা খেয়াল করে শুনবেন, ভুলভাল কিছু বললে ধরিয়ে দেবেন আমার, কেমন? সবাই খুব খেয়াল করে শুনবেন, মানে সবই ভুলভাল বকবো না, জায়গা বিশেষে একটু ভুলভাল বকবো, সেগুলো ধরিয়ে দেবার দায় আপনাদের। কথাটা খেয়াল রাখবেন, তার মানে আপনাদের খুব খেয়াল করে শুনতে হবে। পালনার্থ স্বয়ং বিষ্ণু রূপে অবতার, শ্রীমান মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামী পাদকে। কোথায় না, কোথায় বলছেন? বারাণসী, চন্দ্রশেখরের গৃহে। পালনার্থ শ্যাংস বিষ্ণু রূপে অবতার। সত্যগুণ দ্রষ্টা, তাতে গুণ মায়া পার। সত্যগুণ দ্রষ্টা, তাতে গুণ মায়া পার। প্রথমে বললেন যে পালন করবার জন্যে শ্রেয়াংশ বিষ্ণু রূপে অবতার। কার? সৃষ্টি স্থিতি আর সংহার, তিনটে শক্তি। এ তিনটে শক্তি মূল ভগবান শ্রীকৃষ্ণেতেই ছিল। আচ্ছা, যখন জগৎ পালন করবার ইচ্ছা হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ হতে বা শ্রীকৃষ্ণ বিষ্ণুরূপে, যিনি পালনকর্তা নামে পরিচিত আছেন, পালনকর্তা হয়ে থাকেন, সেই বিষ্ণুরূপে অবতার করেন। স্বয়ং কৃষ্ণ পালনের জন্যে বিষ্ণুরূপে অবতার গ্রহণ করেন, অবতার হন। এটুকু বুঝে নিলাম।
পালনকর্তা বিষ্ণু, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা শিব। তারপরে বললেন যে সত্যগুণ দ্রষ্টা, কমা, সব খুব গ্রন্থ পড়লে হবে না, খুব ভালো করে ভেতরে প্রবেশ করতে হবে, খেয়াল করতে হবে, কমা দেওয়া আছে। তাতে মায়া গুণ পার, সত্যগুণ দ্রষ্টা, কমা হলো, তারপরে মায়া গুণ পার। যে গুণের দ্বারা জগৎ পালিত হয়, রক্ষিত হয়, সেটা হলো সত্যগুণ। এই গুণ নিজে পালন করতে তো পারে না, তো সাক্ষাৎ বিষ্ণু, কৃষ্ণের পালন শক্তিরূপী বিষ্ণু, কৃষ্ণের পালন শক্তিরূপ বিষ্ণু এই যে সত্যগুণ, এই সত্যগুণেতে দ্রষ্টা বলেছেন তো, দৃষ্টিটা নিক্ষেপ করে, সত্যগুণের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। যে শক্তিটা কৃষ্ণের, সে শক্তিটা বিষ্ণুতে। একটু ঘুরে আসি বৃন্দাবন থেকে, ভালো লাগে না বৃন্দাবনে না ঘুরলে। বৃন্দাবনে কোথায় যাব? কালিন্দীর কূলে, কালিন্দীর কূলে যাব। গরু বাছুর, বাছুর সকাবল সব মরে পড়ে আছে তীরে, তাই তো? সবাই মরে গেছে, গরুগুলো মরেছে, সখারা মরেছে, মরে মৃত হয়ে তীরে পড়ে আছে। কেন? কেউ বলবেন তীরে পড়ে রয়েছে কেন? প্রাণহীন হয়ে তীরে সব পড়ে রয়েছে, কারণ কি? কালিন্দীর কালীয় বিষের জল যথেষ্ট পান করে তৃষ্ণার্ত হয়েছিল। তৃষ্ণার্তটা এমনি হয়নি, নিয়তি করিয়েছিল, নাহলে কালীয় দমন হবে। মধ্যাহ্নে নিদাঘে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে যথেষ্ট বিষপূর্ণ কালিন্দীর জল তারা যথেষ্ট পান করে তৎক্ষণাৎ মহাবিষ্ট, তৎক্ষণাৎ প্রাণত্যাগ। মনে রাখবেন, এখানে লীলায় কৃষ্ণ হলেন নায়ক। তো ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই অবস্থায় মৃত দর্শন করে কি করেছিলেন কেউ বলবেন? তাদের যখন এভাবে তীরে প্রাণহীন হয়ে পড়ে থাকতে দেখলেন, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভগবানের দৃষ্টিশক্তি কি প্রকার? অমৃতময়ী দৃষ্টি। বাবা, জানতে হবে, এগুলো মনে রাখতে হবে। কৃষ্ণের দৃষ্টিশক্তি হচ্ছে অমৃতময়ী দৃষ্টি।
বৃন্দাবনতে ঘুরে আবার আর এক জায়গায় যাব, অনেক জায়গায় ঘুরতে। সেই অমৃতময়ী দৃষ্টির দ্বারা তারের অন্তরের সমস্ত বিষ অমৃত করে দিয়ে তাদিগকে অমৃত স্পর্শে প্রাণ প্রাপ্ত। তারা প্রাণ প্রাপ্ত হয়ে দ্বিতীয়বার কিন্তু আর কালীয় জল খায়নি, ওখানতে চলে গিয়েছে, গোবিন্দের কাছে চলে। এটা ঘটেছিল বৃন্দাবনের কালিন্দী হ্রদের কাছে, তাই তো? এবার আর এক জায়গায় চলুন। সবাই শুনছেন তো? পুরো আগাগোড়া একটু খেয়াল করে শুনবেন, আমি কখন ভুলভাল বকবো তার ঠিক নেই। এবার হিরণ্যকশিপুর কাছে যাই। হিরণ্যকশিপু ছেলেকে বলল, তোকে কোনোভাবে মারা গেল না, তখন বলল সেই হালাহল, মানে শিব যে বিষ পান করেছিলেন মহাবিষ, এক বাটি হালাহল নিয়ে ছেলেরে বললেন, এ বেটা খা, দেখি তুই কীরকম বাঁচিস, খা বেটা খা। ভাষাটা এরকম ছিল। এখন প্রহ্লাদ বাবা আদেশ করেছে, আমাদের মতন ছেলে না তো, আমাদের মতন সাধু ছেলে না, প্রহ্লাদ দৈত্য ছেলে। তো প্রহ্লাদ হাতে নিয়ে কাঁদছে, কিসের বাটিটা হাতে নিয়ে কাঁদছে। আপনারা জেনে থাকলে জানবেন, না জানলে না জানবেন, একাধিকবার বলতেও পারি। তো হিরণ্যকশিপু প্রহ্লাদের ভেতরটা জানতে পারছে না, কেউ তার কারোর ভেতর জানতে পারে না কার কী হয়েছে। এ হলো হিরণ্যকশিপু ভগবান সাজতে গিয়েছে, অতটা ভেতর জানতে পারছেন। কথার মধ্যে কথার টোপ বুঝে নেবে। অনেকে ভগবান সাজে, ভেতরের খবর জানে। তো খা বেটা, কিরে ভয় পেলি নাকি, কাঁদছিস কেন, ভয় পেয়েছিস বোধহয় বিষ খেতে, খা খা খা। প্রহ্লাদ চিন্তা করছেন, বাবা পিতৃজ্ঞা মানে পিতার আজ্ঞা কখনো অতিক্রম করা যায় না। পিতার আজ্ঞা কখনো অতিক্রম করা যায় না, যায় না। আবার এক ছেলেরে বেশি দেবে, এক ছেলেরে কম দেবে, ছেড়ে দেবো নাকি? তো প্রহ্লাদ কাঁদছেন, আমি পিতৃআজ্ঞা কী করে অতিক্রম করব, অমান্য করব, এক। 2 নম্বর, আমি বিষ্ণুকে নিবেদন না করে কোনো বস্তু গ্রহণ করি না। আপনারা করেন তো? সবাই সব বস্তু বিষ্ণুকে গ্রহণ করে করেন তো সেবা ভোজন? মাঝে মাঝে। তা আমি এই হালাহাল বিষ্ণুকে নিবেদন করব, এটা ভগবান বিষ্ণুর ভোজনের উপযোগী নয়, সেবার উপযোগী নয়, এটা আমি কি করে নিবেদন করব? শিখে নিন, ভালো করে শিখে নিন। ভগবানকে যেটা নিবেদন করা না যায় সেটা ভক্ত কখনো কি করে নেবে? নিবেদন না করে সে গ্রহণ করবে কি করে? ভক্ত তাই কাঁদছে, তাই কাঁদছে। দুটো পিতৃআজ্ঞা আর ভগবানের নিবেদন, এই দুটি বিষয়। চিন্তা করে তিনি ভগবানের উদ্দেশ্যে কাঁদছেন।
এমন সময় প্রহ্লাদ দৈববাণী শুনলেন যে ভগবান শ্রীহরি তাকে দৈববাণী করলেন, মানে যাকে করেন সেই জানে, সেই শোনে, অন্য শুনতে পায় না। বৎস, আমি আমার অমৃতময়ী দৃষ্টির দ্বারা তোমার হালাহলকে অমৃত করে দিয়েছি, তুমি আনন্দে পান করো। যেই এই দৈববাণী, যেই এই বিষ্ণু আজ্ঞা প্রাপ্ত হলেন, সঙ্গে সঙ্গে প্রহ্লাদ পরমানন্দে সেই হালাহল পান করে। কি হলো পরিণাম? মরে গেল। ভগবান পান করতে আদেশ করেছেন, পিতাও আদেশ করেছেন, তাহলে আদেশ দুটো মিল হলো, এবার পান করে ফেললেন। তা কি মারা গিয়েছিল প্রহ্লাদ? মারেনি, অমৃত হয়ে গিয়েছে। তাহলে অমৃতময়ী দৃষ্টি, ভগবানের দৃষ্টি হলো অমৃত। চলুন আর এক জায়গাতে ঘুরে আসি। এক বাজারে ঘুরে মনের স্বাদ মেটে না, অনেক জায়গায় দেখে শুনে নিতে হয়। দেবদানবেতে সন্ধি হয়েছে। যে সমুদ্র মন্থনে যা উঠবে তা আমরা দুই পক্ষ ভাগ করে নেব, বলা আছে কি না? ভগবানের আদেশে দেবতারা নিরস্ত্র হয়ে খালি হাতে সন্ধি করতে দিয়েছে। অস্ত্র থাকলে তার সন্ধি, তাদের মনে হবে যে সন্ধি করবার ছলে এসে আবার বোধহয় যুদ্ধ করে, তা তো নয়। খালি হাতে বিষ্ণুর আজ্ঞায় সন্ধি টন্ধি হয়ে গেছে, ঠিক আছে আমরা যাব। তো এখন দানব শক্তি দরকার আছে, দানব শক্তির প্রয়োজন আছে। দেবশক্তিকে প্রকাশ করবার জন্যে দানব শক্তির প্রয়োজন। তাহলে কি করতে হবে? প্রথমত ভগবান বিষ্ণু বললেন, তোমরা উভয় পক্ষ এই মন্দার পর্বতকে মাথায় করে নিয়ে সমুদ্রের মধ্যে স্থাপন কর। প্রথম। এখন দেবতাদের তো যুক্তি পরামর্শ করা আছে। দানবেরা সবাই মিলে সেই পর্বতকে উপড়ে মাথায় তুলে নিয়েছে, আর দেবতারা পেছন দিকে মাথায় নিয়েছে। বুঝতেই পারছেন, দেবতারা নিয়ে পর্বত নিয়ে চলেছে। এখন অত বড় মন্দার পর্বত যা সমুদ্রেও তলায় না, একেবারে তলিয়ে যেতে পারে, কিন্তু তলায় না, তলায়নি ভগবত ইচ্ছা। ভগবান শুধু আজ্ঞা করে বসে নেই, সর্বোপায় নির্ধারণকারী ভগবানকেও হাঁটতে হয়েছে। এখন কিছু দূর যেতে যেতে পর্বতের ভার ও যত দানব শক্তি হোক কি সহ্য করতে পারে? কিছু দূর যেতে যেতে মাজার বল, মাথার বল, ঘাড়ের বল সব গিয়ে একেবারে পর্বত চাপা পড়ে একেবারে চিড়ের মতন চ্যাপ্টা হয়। দেবতার পেছনে দৌড় মেরেছে। চালাকের গুরুমশাই। যখন চিড়ে চ্যাপটা হয়ে গিয়েছে সব দানবেরা, এখন কি হবে? তাহলে কি করে সমুদ্র মন্থন হবে? মন্দার পর্বত যদি সমুদ্রে নিক্ষেপ না করা যায়, তাহলে কি করে সমুদ্র মন্থন হবে? পর্বত ছাড়া সমুদ্র মন্থন হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ গরুড়কে বললেন, গরুড়, এই এত দানবের এত শক্তি, হ্যাঁ, তুমি মন্দার পর্বত নাও।
এত দানবে মন্দার পর্বত নিয়ে যেতে যেতে ভারী এত ভারী হয়ে গেল, তখন আর বইতে না পেরে একেবারে চিঁড়ে চ্যাপটা হয়ে মরে গেল। গরুরকে আদেশ করলেন, গরুর কি করলেন, ঠোঁটে করে নিয়ে মন্দার পর্বত সমুদ্রে, কিছুই লাগলো না। হ্যাঁ, ঠোঁটে করে নিয়ে মন্দার পর্বতকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন। এখন সমুদ্রে তলিয়ে যাচ্ছে, অনেক জল, মন্দার ডুবে যাচ্ছে। তখন ভগবান কি করলেন না বুঝতেই পারছেন কি করেছিলেন, কে বলবেন? হ্যাঁ, ভগবান কি করেছিলেন? কুর্মমূর্তি, কুর্মাবতার হয়ে পর্বতের তলায় সমুদ্রে ভেসে, 4 হাত পা দিয়ে সমুদ্রে ভেসে অবতার রূপে পিঠের উপরে মন্দার পর্বতকে ধারণ করল। দেখেন না কচ্ছপের পিঠটা ঢাল, ওর উপরে যে কোনো জিনিস দিলে ঘুরানো যায়। ভগবান মন্দার পর্বত কচ্ছপ রূপে কুর্মা আকারে কুর্মমূর্তিতে পিঠে ধারণ করল। এবার এদের কী হবে? এদের সব মরে গিয়েছে, সমুদ্র মন্থন করবে কে? যার দায়, যিনি পালনকর্তার দায় আছে। সংহারকর্তা বা সৃষ্টিকর্তার কতটা দায় কি বৃত্তান্ত তা নিয়ে আমার দরকার নেই, মাথা ব্যথা নেই, কিন্তু পালনকর্তার দায় কতখানি দেখুন। এখন সমুদ্র মন্থন তো করতে হবে, নাহলে তো কিছুই হবে না। সৃষ্টি রক্ষার্থে সমুদ্র মন্থন প্রয়োজন পালনের জন্যে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু অমৃতময়ী দৃষ্টি নিক্ষেপ করলেন চিঁড়ে চ্যাপ্টা দানবের প্রতি। আর কোনো দেবতা যদি চাপা পড়ে থাকে তাহলে যখনই ভগবান অমৃতময়ী দৃষ্টি নিক্ষেপ করেছেন চিঁড়ে চ্যাপ্টা দানবের প্রতি, যেটা হয়েছিল তৎক্ষণাৎ সেই দানবেরা যথারীতি প্রাণ ফিরে তো পেলই, উপরন্তু আগে যা বল ছিল তার চাইতে দ্বিগুণ বল শক্তি লাভ করল। দ্বিগুণ বল শক্তি প্রাপ্ত হয়ে সমুদ্র মন্থন করেছিল। তাহলে ভগবানের অমৃতময়ী দৃষ্টি 3 জায়গা থেকে আমরা খুঁজে নিয়ে এলাম, আরও অসংখ্য আছে। তাহলে দৃষ্টির কত শক্তি, না পালন শক্তি আছে এই অমৃতময়ী দৃষ্টিতে। তাই সত্যগুণেতে দৃষ্টি নিক্ষেপ করে পালন কার্যের সহায় রূপে প্রস্তুত করলেন। তারপরেরটুকু কি বলেছেন, কমার পরেরটুকু কি বললেন না, তাতে গুণ মায়া পার। তার মানে এটা আমরা মনে করব না যে ভগবান সত্যগুণকে অবলম্বন করে, অর্থাৎ বিষ্ণু সত্যগুণকে অবলম্বন করে যাও সৃষ্টি করছেন, তা নয়। দৃষ্টি নিক্ষেপের দ্বারা সত্যগুণে জীবন শক্তি বা প্রাণশক্তি দান করে তার দ্বারা পালন করছেন। তথাপি তিনি তাতে মায়া গুণও পার। মায়াতে সত্য রজতম যে 3টি গুণ, মায়াতে যে শক্তিটা দিলেন দৃষ্টিশক্তি, মায়াকে মায়ার মধ্যে, কিন্তু তিনি মায়ার অধীন নন, মায়া তাকে স্পর্শ করতে পারে। তিনি মায়াতীত, মায়া গুণও পার। সত্য রজতম গুণ তাকে স্পর্শ করতে পারে না, তিনি তার ঊর্ধ্বে।
স্বরূপ ঐশ্বর্যপুর। স্বরূপটা কেমন? কৃষ্ণের স্বরূপ তো চতুর, কৃষ্ণ হতে, কিন্তু হলে কি হবে, মানে কৃষ্ণের যা যা বিষয় আছে একেবারে প্রায় কৃষ্ণের সমান করে, তাতে কৃষ্ণ কিন্তু শক্তি দিয়ে দিয়েছেন কৃষ্ণের সমান, প্রায় প্রায় সমান, কিছু কিছু ন্যূনত থাকবেই। আচ্ছা, ভগবান বিষ্ণু অংশী না কৃষ্ণ অংশী? ভগবান বিষ্ণু অংশী না কৃষ্ণ অংশী? মানে এটা বুঝতে পারেন না বোধহয়, না? অংশী কাকে বলে? যাহা হতে অনন্ত অংশ প্রকাশিত হয়, তিনি হলেন অংশের আধার বা অংশী, অংশাধার বা অংশী। তার মানে কৃষ্ণ মূল, তাহাতে যত কিছু সব অংশ, তিনি অংশী, সমস্ত অংশের আধার স্বরূপ কৃষ্ণ। কেন ভজন করব কৃষ্ণকে? কি আছে তাতে? এই জগতে জীবগণ এরাও কৃষ্ণেরই এক একটা অংশ শক্তি, কলা শক্তি। আপনি, আমি, বাঘ, ভাল্লুক, যেখানে যত আছে ওসব গুণে ব্যাপার হয়েছে, কিন্তু ভেতরে যে আছে ওটা তো কৃষ্ণের বলুন আর বিষ্ণুরই বলুন, হয়তো একই ব্যাপার, অংশ। তাই কেউ কেউ কৃষ্ণ ভিন্ন নয়। তাই বলে আপনি তো আর কৃষ্ণ হতে পারবেন? কৃষ্ণের ক্ষমতা দেখানোর ক্ষমতা আপনার নেই। জীব ভিন্নাংশ। সেই জন্যে জীব অংশ হেতু তাতে কি শিব কৃষ্ণ শক্তি থাকার জন্যেই সেই জীবই কিন্তু কৃষ্ণ ভজন, জীব মানে মনুষ্য, কৃষ্ণ ভজন করতে পারে। কৃষ্ণ সম্বিত জীবের হয়, মনুষ্যের হয়। জীব বলতে পুরুষকে বোঝানো হয়, তিনি তো মূল। এই সকল মূর্তি কোনো নয়, তার মধ্যে মনুষ্যই কেবলমাত্র কৃষ্ণ সম্বিত যুক্ত। তাই মনুষ্যই কেবল কৃষ্ণ ভজনের যোগ্য। এগুলো ভেবেও কি আমাদের অন্তরে কখনো উন্মেষ হয় না? কখনো উদ্যম হয় না? কখনো আবেগ হয় না? কখনো উৎসাহ উদ্দীপনা জন্মায় না? জন্মায় তো। কৃষ্ণ ভজনের উদ্দীপনা জন্মায় বলেই তো কৃষ্ণ ভজন করছে যারা, তারা করছে। সেই কৃষ্ণেরই কৃপায়, তারই একটা অংশ বলে এটা সম্ভব হয়েছে। এবার ব্রহ্মসংহিতায় ব্রহ্মা একটা শ্লোক বলেছেন, আমি বলবো। তার আগে বলি,
ধরণী তো গিয়েছিলেন আপনারা জানেন ব্রহ্মার কাছে। কেন? এক সময় ধরণী ব্রহ্মার কাছে গিয়েছিলেন কেন? গাভীরূপা ধরণী। কটা পা ছিল তার? গাভীরূপা ধরণীর কটা পা ছিল? একটা পা, আর তিনটে পা খোঁড়া। কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মার কাছে যাওয়ার কারণটা কি? না সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই সৃষ্টি রক্ষার জন্যে তার কাছে গিয়েছিল। শুনছেন তো সবাই? খেয়াল করে শুনুন, নাহলে বিপদে পড়ে যাবেন। ব্রহ্মার কাছে গিয়ে তার সমস্ত এই অসুরগণ কর্তৃক জগতে যে অত্যাচার নিপীড়ন এসব তো সব নালিশ করলেন। ব্রহ্মা কোথায় গেলেন? বিষ্ণুর কাছে, তাই তো? বিষ্ণুর কাছে গেলেন তো। ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে বিষ্ণুকে নিয়ে কোথায় গেলেন? শিবলোকে, তাই তো? ব্রহ্মা ধরণীকে নিয়ে সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে কোথায় গেলেন? বিষ্ণুকে নিয়ে কোথায় গেলেন? শিবলোকে তো। আমি শুনতেই পাচ্ছি, শিবলোকে গেলেন। বলুন কিছু। ঠিক বলছি তো না ভুলভাল বকছি? ঠিক বকছি না ভুলভাল বকছি? কেউ যদি কিছু কথা না বলেন, আপনারা যদি আমার কোনো ভুল টুল হয় না বলে দেন, ধরিয়ে না দেন, তাহলে আমি বা কী করে বুঝি? আমার ভুলভাল তো বেরোতেই পারে। হ্যাঁ, আপনাদের তো শুনতেই বললাম যে আমি ভুলভাল বকতে পারি, কারণ যখন ঠিক জানা না থাকে তখন ভুলভাল বকতে হয়। ব্রহ্মা ধরণীকে নিয়ে ধরণীর যাতে উপকার হয়, কি উপায় হয় নির্ধারণ, তার জন্যে দেবতাদের নিয়ে বিষ্ণুকে সঙ্গে নিয়ে শিবলোকে গিয়েছিলেন তো। ভাগবত তো এরম আমি শুনি। ব্রহ্মা কি করলেন? আমি চাইলাম ভুল সংশোধন করাবার জন্য আপনাদের কাছে, তা আপনারা দেখি কিছুই বলে। ব্রহ্মা সমস্ত দেবতাকে, শিবকে সঙ্গে নিয়ে ক্ষীরোদ সমুদ্রের তীরে ভগবান পালন শক্তির কাছে, বিষ্ণুর কাছে গিয়েছিলেন। ওরে বাবা রে! শিবের কাছে গিয়েছিলেন। যায় নাকি কেউ সংহারকর্তা শিব? শিব কি পালনকর্তা যে তার কাছে যাবে? ও সৃষ্টি সংহার সবাই মিলে ওই পালন শক্তির কাছে গিয়ে, যিনি জগৎ পালন করেন তার সত্যগুণ দৃষ্টির দ্বারা সত্যগুণ দিয়ে জগৎকে পালন করে থাকেন। সত্যগুণে পালন হয় জগৎ, রজগুণে সৃষ্টি, মাঝখানে যে আছি আমরা এটা পালন সত্যগুণে। আর সেদিন যেদিন শ্মশানে যাব সেদিন ওই রজগুণ তমগুণেতে শিব সংহার। সবাই ক্ষীরোদ সমুদ্রের তীরে গিয়ে একাদশীর দিনে ভগবানের বহু গুণ স্তব কীর্তন করতে করতে সারা রজনী বুঝি না, আমাদের যেটা বলা আছে একাদশী দিনে ভাগবত,
ধূপ দীপ নৈবেদ্য আদি দ্বারা ভগবানের স্তব স্তুতি গান করে সারা রজনী স্তব স্তুতি গান করেছিলেন। তাতে ভগবান সন্তুষ্ট হয়ে দৈববাণী রূপে ব্রহ্মাকেই শুধুমাত্র বলেছিলেন, যা বলেছিলেন ব্রহ্মাই জানতেন, আর কেউ জানতেন না। ব্রহ্মা সবাইকে বল কি করতে হয়। তাহলে কৈলাসে যাননি তো? বিষ্ণু লোকে গিয়েছিলেন তো? আমার এই ভুলভালটুকু কে বুঝাবে আমাকে? সেই পালনকর্তা বিষ্ণু ছাড়া জগৎকে পালন রক্ষা কেউ করতে পারেন না। শিব নয়, ব্রহ্মাও নয়। ওরা সকলেই ভগবান বিষ্ণুর অধীন। পরিচালক একমাত্র ভগবান বিষ্ণু। তাঁর আজ্ঞাবাহী প্রত্যেকে, তাঁর আজ্ঞা অতিক্রম করতে পারে এমন কেউ নেই। তাহলে শিবের দুরবস্থা, মোহিনী মূর্তি দর্শন করে বিষ্ণুর শিবের দুরবস্থা ওরকম হতো না। সারা জগৎ ছুটি নিয়ে বেরিয়েছিলেন ভগবান বিষ্ণু মোহিনী রূপে। শিবকে চ্যালেঞ্জ করেছিলেন, আমাকে পারবে না। হ্যাঁ, রূপ দেখে মোহিত হয়ে সারা সেই ভগবান বিষ্ণুর মোহিনী রূপের বেনি ধরে টানতে গিয়েছিলেন। আর ভগবান বিষ্ণু সেখান থেকে ছুটতে লাগলেন ভগবান শিব। শিব পেছন পেছন ছুটে 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 এক কাণ্ড ঘটে গিয়েছিল। তারপরে বিবেক জন্মে গেছে। কি সর্বনাশ! আমারে কি হলো? আমি কি করলাম? আমিও মোহিত হয়ে গেলাম। হ্যাঁ, মহাপ্রভু বলেছিলেন অদ্বৈত প্রভু, আজকে আমি মোহিনী রূপে এখানে নৃত্য করব, তোমরা সবাই থাকবে আমার এই সভাতে, আর তোমরা গান টান করবে। কথাটা শুনে অদ্বৈত প্রভু বললে সবার আগে আমি চললাম, আমি থাকব। কারণ উনি সেই শিবাবতার তো। উনি বললেন সবার আগে আমি চললাম, আমি থাকবো না। মহাপ্রভু তাড়াতাড়ি হাত ধরে টেনে, আরে না না না, যেও না যেও না, আমি শক্তি দিচ্ছি, তোমার কিচ্ছু হবে। সশক্তির মূল কোন বেটায় বলে রে শিব ভগবান কৃষ্ণ কৃষ্ণ ভগবান নাই? এ কোন বেটায় বলে এগুলো? সমস্ত জগৎ ব্রহ্মা শিবাদি দেবতাগণ সহ সমস্ত জগৎ যার অধীন। এই অসংখ্য যে রূপ অবতার যত কিছু, সবাইতেই ভগবান শ্রীকৃষ্ণ প্রায় তার সমান শক্তি দান করে তাদের দ্বারা ক্রিয়া সাধন করছে। ওটাই ব্রহ্মসংহিতায় বলেছেন। আমি বল দীপার্চিরে হি দশান্তরম ভূপেত্য দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মিয়া यश्चादृग् एव हि च विष्णु त्वया विभाति गोविंदम आदि पुरुषम तमम। আমাদের এখানে একটা প্রদীপ আছে তো, বুকটা পুড়ছে, তেল টেল আছে কি? তাও নেই, ওটা বন্ধ করে দাও। এখানে একটা প্রদীপ আছে তো, একটা প্রদীপ জ্বালা হয়েছে। আর এখানে 1 লক্ষ প্রদীপ, 1 লক্ষ প্রদীপ আমি নিয়ে এলাম। তো এই যে প্রদীপটা জ্বলছে, যেরকম শিখাযুক্ত হয়ে
আর ওই 1,00,000 প্রদীপ আমি জ্বালাবো, সেই 1,00,000 প্রদীপের শিখা কি এর চাইতে ছোট হবে না বড় হবে? কী হবে? এই একটা প্রদীপ থেকে আমি 1,00,000 প্রদীপ জ্বালবো এখানে, সেই প্রদীপগুলো কি সব ওর চাইতে ছোট হবে না বড় হবে শিখাগুলো? হ্যাঁ, একরকম হবে। প্রত্যেকটা প্রদীপ একই প্রকারে শিখাযুক্ত হয়ে মূল প্রদীপের সঙ্গে যেমন সমান রূপে জ্বলে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হতে অনন্ত মূর্তি প্রতিষ্ঠা যত কিছু সব কিন্তু কৃষ্ণের সমান শক্তিযুক্ত হয়ে তদ্রূপে লীলা সাধন করতে পারেন কৃষ্ণের ইচ্ছাতে। এমন যে গোবিন্দমাদি পুরুষম আমি, তাকে ভজনা করি, আর কাউকে নয়, আর কাউকে নয়। মূল প্রদীপ হতে উৎপন্ন তারই শক্তিযুক্ত, প্রায় সমশক্তিযুক্ত সমস্ত অংশ, অবতার, কলা, তারা প্রদীপের লক্ষ্য প্রদীপের মতন ওই প্রদীপের সমানরূপেই ক্রিয়া সাধন করেন, ভগবানের শক্তি দান করেন। এই কথাটা মাথা থেকে কোনো দিন যেন বেরোয় না। মূল শক্তি কিন্তু একটা প্রদীপ কিন্তু লক্ষ প্রদীপকে জ্বালাবে, আর লক্ষ প্রদীপ ওই এক প্রদীপের মতনই জ্বলবে, নাকি? একটা প্রদীপ লক্ষ প্রদীপকে জ্বালাবে, কিন্তু লক্ষ প্রদীপ ওই এক প্রদীপের মতনই জ্বলবে। এটা বিরাট তত্ত্ব আমরা অল্পের মধ্যে পেয়ে গেলাম না? ব্রহ্মা এটা বলেছে। পঞ্চম খণ্ডের পঞ্চম অধ্যায়ের 46 শ্লোকে, পঞ্চম খণ্ডের পঞ্চম অধ্যায়ের 46তম শ্লোকে এটা বর্ণিত আছে। মূল যত শ্লোক আছে 172টা, বোধহয় খুব মনে পড়ছে না সব, 172টা, তার মধ্যে 46তম শ্লোকে এইটা বলা। এটা পঞ্চম অধ্যায়ের মধ্যে, পঞ্চম খণ্ডে। পঞ্চম খণ্ডে মোটামুটি 172 মতন এরকম শ্লোক আছে। ব্রহ্মা শিব, ব্রহ্ম শিব আজ্ঞাকারী, এরা কেউ ভগবান না, ভগবান বলবার কোনো কারণও নেই। ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার। ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার। আর বিষ্ণু কি বলেছেন না? বিষ্ণু হচ্ছেন পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। ইনি ঈশ্বর, কৃষ্ণের স্বরূপ আকাশ, তাঁরই একটা রূপ। আর এরা দুজনে আজ্ঞাকারী ভক্ত অবতার। ভগবান কৃষ্ণকে তুলসী ফুল দিয়ে পূজা করে
এখানে অনেকেই আছেন বাটির মধ্যে বসিয়ে রাখেন কৃষ্ণের পাশে, চোখে দেখেছি তো। তো একজন কেন হবে, তাহলে ওরকম মনের লোক অনেক আছে। কালো বাটির মধ্যে কালো পাথর এটা বসিয়ে রেখেছি। কে সে? কোন ভদ্রলোক? শিব। এবার গোবিন্দকে পুজো করলেন ফুল দিয়ে, তুলসী দিয়ে পুজো করে সেই হাতে ফুল নিয়ে শিবকে দিলেন। তো শিবকে দিলেন না, শিবকে পুজো করে তার গোবিন্দরে দিলেন? কোনটা? তো কেউ বলবেও না, কেউ বলবেও না, কারণ জানা আছে কি নেই। এবার যদি কৃষ্ণকে পুজো, যদি বুঝলাম জানে কৃষ্ণকে আগে পুজো করেছে ফুল তুলসী দিয়ে, এবার সেই হাতে ফুল নিয়ে শিবরে দিয়ে আবার দুটো তুলসী যদি শিবের মাথায় দেন, কি হবে? কি হবে? ওর মরণ শিগগিরই হবে, ও জগতে বেশি দিন আর থাকবে না। তো হবে আবার যমদণ্ডী হবে, আবার যমদণ্ডী হবে, অশেষ যাতনা প্রাপ্ত হবে, কেউ রক্ষা করতে পারবে না। আমি হড়বড় করে তড়বড় করে কথা বলি না, আস্তে আস্তে বলি, নিশ্চয়ই কথাগুলো মনে থাকার কথা। মরণ তার ঘনিয়েছে, এ কথা একেবারে ঠিক, শিওর। গণেশকে পূজা করা যায় ফুল দিয়ে, কিন্তু তুলসী দিয়ে যদি কোনো গৃহস্থ পুজো করে, তারে ভিক্ষে করতেই হবে, তার সব নাশ। কেউ যদি করে থাকেন তো এখনো সাবধান। এর একটা কথাও যদি কল্পিত কথা হয়, আমি আগেও বলেছি, সুখদেব কল্পিত কথা বলে না। কথার পরিপ্রেক্ষিতে দু একটা বাড়তি কথা হয়তো থাকতে পারে, এগুলো কল্পিত নয়, তার সঙ্গে যুক্ত, ভেঙে বলতে হয়। এইরকম কাজ যদি কেউ করে থাকেন, আর কখনো যেন মনের ভুলে করবেন না, অপরাধ ক্ষমা করে নেবে, প্রার্থনা করবেন। এরা ভক্ত অবতার, তা নাহলে কেন বলবে বৈষ্ণবানাং ইয়াথা সম্ভব? ভগবান বিষ্ণুকে কি বৈষ্ণব বলা হয়েছে? ভগবান বিষ্ণুকে কে কেউ বৈষ্ণব বলে? হ্যাঁ বলে, জানিব কী করে? আমি কি জানি তাই উত্তর দেব? ব্রহ্মাকে কি বৈষ্ণব বলে? শুধু শিবকে বলে বৈষ্ণব। তাহলে ভক্ত অবতার, এরা ভক্ত, ভগবান নয় রে বাবা। ভক্তের অনেক সামর্থ্য আছে, ভক্ত একজন জগৎ উদ্ধার করতে পারেন। শিব বৈষ্ণব শক্তি, ভক্ত অবতার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা বহন করে থাকেন। সব সময় ধ্যানময় মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতো দশাক্ষর মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হয়ে প্রথম গোলকে শিবকে দশাক্ষর মন্ত্র দিয়েছিলেন। সেই দশাক্ষর মন্ত্ররাজ প্রাপ্ত হবার পর সেই মন্ত্র জপ করে শিব মৃত্যুঞ্জয়ত্ব প্রাপ্ত হয়েছেন, নিজে মুখে বলেছেন। কোথায়? নারদ পঞ্চরাত্রে। রেফারেন্স নেই। ব্রহ্মাকে বললেন
যে আমি যেমন মৃত্যুঞ্জয়ত্ব প্রাপ্ত হয়েছি এই মন্ত্র জপ করে, এই মন্ত্র জপের দ্বারাই আমি ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে ভক্তি লাভ করিব, পাননি, করবেন বলেছে। তার মানে অনেক তপস্যা। আর আপনারা মহাপ্রভুর কৃপায় যদি সেই ভক্তি ভগবতে পেয়ে থাকেন, ভক্ত বলে অভিমান করতে, বৈষ্ণব বলে অভিমান করতে বড়ই অহংকার হয়, বলো, বলুন, করবেন না। ভক্ত হলে এই এখন আম গাছে অনেক আম হয়েছে, আম ফলে, যখন প্রচুর আম হয় তখন গাছের ডালগুলো কিরম হয়, উপরে উঠে যায়, তাই হ্যাঁ, ঝুঁকে পড়ে তো। তা ভক্তির ফল যদি কোনো গাছে ধরে, অর্থাৎ জীব, কোনো মনুষ্য, কোনো জীবের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি ফল ধরে, সে কখনো ওই অহংকার করে বলবে না আমি ভক্ত, আমি বৈষ্ণব। ওর মাথা নিচু হয়ে গিয়েছে, ও নিজেকে তখন দিনাতি দিন বলে মনে করে থাকবে। এটাই হচ্ছে ভক্তি লক্ষণ। এরা ভগবান বিষ্ণুর কাছে স্পর্ধা দেখান না, আর স্পর্ধা দেখালেও তা রক্ষা পাবে না। অনিরুদ্ধকে রক্ষা করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছিলেন, শিব এসেছিলেন বান রাজার পক্ষে, উষাকে অনিরুদ্ধের হাতে দেবেন না। ভগবান বিষ্ণু যুদ্ধ ঘোষণা করলেন, তো ভগবান বিষ্ণু বান রাজা শিবের শিষ্য এলেন, বান রাজার আহ্বানে শিব এলেন, ত্রিশূল নিয়ে একেবারে অহংকার দেখিয়ে যুদ্ধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন দিয়ে শিবের ত্রিশূলটারে একেবারে তিল তিল পরিমাণে করে সে কোথায় নিশ্চিহ্ন হয়ে গেল, আর শিবের গায়ে দিলেন বৈষ্ণব জ্বর, ভালুকের জ্বরের মতন যুদ্ধক্ষেত্রে পড়ে গোঁ গোঁ করতে আরম্ভ করলো। জ্ঞানই নেই শিবের, হে যুদ্ধ করবে কি, যে নিজের ভক্তকে রক্ষা করতে পারে না। দেখুন, বান রাজার হাজার হাত পেয়েছিল শিবের পরে, একেবারে সব কচকচ করে কেটে দিয়ে 4টে হাত রেখে দিয়েছিলেন বান রাজার। প্রাণে মারলেন না কেন? না, প্রহ্লাদকে বলেছিলেন তোমার কুলে কখনো কেহ আমার বদ্ধ হবে না, বদ্ধ নয়, কাউকে আমি বধ করব না। সেজন্যে বান রাজাকে প্রাণে বধ করেননি, নাইলে যে অপরাধ করেছিল বান রাজা, বলি রাজার জ্যেষ্ঠ পুত্র বান, শতপুত্র তো, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র হলো বান। তাই প্রাণে মারেননি, প্রাণ রক্ষা করেছিল। উষার সঙ্গে অনিরুদ্ধকে নিয়ে চলে গেলেন দ্বারকা। পারলে ঢাকাতে, ঠেকাতে পারলে হবে না, চেষ্টা করলে কি হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ও যেটা বিল পাস করবে, তো পাস করবে। ভগবান শ্রীকৃষ্ণ যেটা ইচ্ছা করবেন তো সেটাই হবে। আর কথা বলবো না, আমার ভুলভাল কথাগুলোর কেউ আমারে ধরে দিলেন না। যাই হোক, আজকে এ পর্যন্তই আমি আস্বাদন করলাম, আর পাচ্ছি না। আবার আগামী দিনে শনিবারে যা বলবেন আস্বাদন করব। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি ও।